দেখো প্রথমে অল দিয়েছি, পরিমাণ মতো অল দিয়েছি, তো তেজপাতা আর শুকনো মরিচ আমি ফোড়ন দিয়েছি। এখন রসুন কুচি দিয়ে দিয়েছি। সুন্দর একটা স্মেল হচ্ছে রসুন, আসলে রসুনের স্মেলটা আমার খুব ভালো লাগে। ভাতের কার কি কীরকম লাগে যায় না, তো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আদা বাটা দিচ্ছি, এর মতো আদা বাটা দিয়েছি। আদা বাটা একটু হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে পেঁয়াজ রসুন আদাটা স্মেলে খুব ভালো লাগছে আসলে এগুলো স্মেলটা। তো যাই হোক, আমি কাঁচামরিচ পেস্ট দিচ্ছি। শীতকালে আসলে কাঁচামরিচটা খুব খাওয়া যায়, খুব ভালো লাগে আমার। তো কাঁচামরিচ দিয়েছি। তো তো আমি এখন গুঁড়ো মশলাও দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়েছি প্রথমে। আমি একটু জল দেবো, কারণ মশলা একটু জল দিয়েছি। তো আমি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দেবো, যেহেতু আমি কাঁচামরিচ পেস্ট দিয়েছি সেহেতু আমি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দেবো। জিরা গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া, একটু সামান্য জল দিচ্ছি কারণ যাতে না লাগে। লবণ দিয়ে দাও, পরিমাণ মতো লবণ দিচ্ছি। টমেটো দিচ্ছি, সত্যি স্মেলটা আসলে সো গুড। এখন একটু কষাবো, এগুলো কষানোর পরে তারপর চিকেনটা আমি দেবো, আর মশলা একটু কষাবো। তো আমার মাংস কষানো শেষ, এখন আমি চিকেনটা দিয়ে দেবো।
তো চিকেনটা আমি একটু কষানো থাকবো, তো ফিরে আসছি আপনাদের মাঝে। তো আমি এখন আলু দেবো, একটু কষানোর পরে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। সব মাংসের মধ্যে আমার থেকে আলু অনেক ভালো লাগে, আমার অনেক আলু খুব ফেভারিট আসে। তো আলুটা আমি আগে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে রেখেছিলাম, আলুটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আমার স্পেশাল মশলা দেবো, এটা আমার স্পেশাল চিকেন মশলা, আমি নিজের হাতে তৈরি। আমি এখন চেষ্টা করি আমি নিজের হাতে মশলাগুলো মানে রেডি করার জন্য। তো জল দিয়েছি, পুরো পরিমাণ জল দিয়েছি যাতে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংস আলু। তো একবার আমি আসছি উপকার থেকে হওয়া পর্যন্ত, তো আপনারা সাথে থাকুন। দেখেন অলমোস্ট ডান। আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। তো দেখেন কি সুন্দর হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো সবাই আমার ভিডিও যদি ভালো লাগে তাই লাইক করবে, শেয়ার